মুসলিম জাতির অধপতনের পিছনে সর্বপ্রথম 1 নম্বর কারণ হচ্ছে গুনাহের আধিক্যতা। মুসলমান নিজেকে মুসলিম হিসাবে মুখে দাবি করে, কিন্তু কাজের বেলায় পরিপূর্ণ মুসলমানের প্রমাণ দিতে পারে না। মুসলমান নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, কিন্তু ইমানের দাবিতে সত্যায়ন, ইমানের দাবিতে যে কার্যক্রম, যে কার্যাবলীগুলি করার কথা, যেই কার্যাবলীগুলি বাদ দেওয়ার কথা, ছাড়ার কথা, মুসলমান আজকে সেই জায়গায় নাই। যার কারণে মুসলমানরা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে। সওয়াব থেকে গুনাহের কাজের পরিমাণ তাদের আমলনামার মধ্যে বেশি। গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের উপর অসন্তুষ্ট হয়েছেন, যার কারণে তারা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে। নাউযুবিল্লাহ। গুনাহ কি আমাদের কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আপনি মনে মনে করে কোন আমি নামাজও পড়ি, আমি মুসলমান, আমার ব্যবসায় বরকত হয় না, কিন্তু আমার পাশেই যে অমুসলিম তার ব্যবসায় বরকত হয়। যত বিপদ আমার আসে, আমি তো মুসলমান, আল্লাহ আমার পাশে যেই লোকটা আছে তাকে তো বিপদ দেন না। আচ্ছা, আল্লাহ কি আপনাকে ইচ্ছা করে বিপদ দিয়েছেন? কথা বলেন, ইচ্ছা করে বিপদ দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা শুরা 30 নম্বর আয়াত, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যত বিপদ, যত মুসিবত আসে একটাও আমি আল্লাহ ইচ্ছা করে দেই না। ফাবিমা কাসাবাত আইদিকুম, এই বিপদগুলা মুসিবতগুলা আমি আল্লাহ ইচ্ছা করে দেই নাই, সবগুলা তোমাদের কর্মের ফল, হাতের কামাই। কিসের কামাই? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার যখন একটা বড় বিপদ হলো, আপনার যখন একটা বড় মুসিবত দেখা দিল বড় মুসিবত, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, বড় ধরনের মুসিবত হওয়ার আগে, কিছুক্ষণ আগে, কয়েকদিন আগে আপনি বড় ধরনের কোনো নাফরমানি, কোনো অবাধ্যতা, কোনো গুনাহের কাজে লিপ্ত হয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই মুসিবতটা আপনার উপরে চাপাইয়া দিয়েছেন। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা মুসিবত আপনার আসার পরে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আপনি পিছনে কোনো না কোনো একটা গুনাহ করে এসেছেন। আল্লাহ বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যদি আল্লাহ ইচ্ছা করে আপনার উপরে বিপদ চাপাইয়া দেন, সেটা তো হবে জুলুম। আল্লাহ কখনো তার কোনো বান্দার উপরে জুলুম করে না। আপনি যে বিপদের সম্মুখীন হয়েছেন, এটা আপনার হাতের কামাই।